পুলিশের দুর্বলতার সুযোগে রংপুরে বেড়েছে অপরাধ প্রবণতা। সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তী সরকারের ৬ মাসে ৮,৭৮৯টি অপরাধের ঘটনা ঘটেছে এ বিভাগের ৮ জেলায়, যা আগের বছরের তুলনায় ৪২৭টি বেশি। দ্বিগুণ বেড়েছে অপহরণ ও ডাকাতি, বেড়েছে ধর্ষণ আর নারী নির্যাতনের মতো অপরাধও। বিশ্লেষকরা বলছেন, মানবিক মূল্যবোধের অবক্ষয় আর পারস্পরিক অনাস্থায় বেপরোয়া অপরাধীরা। ২৪শে ফেব্রুয়ারি রংপুরের পীরগাছায় গুজব রটিয়ে হামলা চালানো হয় হিজবুত তৌহিদের ১০ থেকে ১২ জন কর্মী সমর্থকের বাড়িতে। ভাঙচুর লুটপাটের পর পুড়িয়ে দেয়া হয় বসতঘর। ১৭ই মার্চ রাতে লালমনিরহাটের কালীগঞ্জ হাজরানিয়া বাজারে কয়েকজন ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতি হয় ১৭টি দোকানে। পট পরিবর্তনের পর থেকে রংপুর বিভাগে প্রতিনিয়ত এমন ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ। রাতের বেলা ঘর থেকে বেরোতে নিরাপত্তাহীনতায় ভুগি। আমাদের অভাবের সাথে সাথে এগুলো চুরি ছিনতাই অনেকটা বাড়ি গেছে। আমার ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে চিন্তিত আছে। পুলিশের তথ্য বলছে, গত সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর বিভাগে খুন হয়েছেন ১৩৮ জন, আর ডাকাতি ও দস্যুতার ঘটনা ৪৮টি। একই সময়ে ধর্ষণের শিকার ৩১৪ জন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ৭৮৩টি। এছাড়া ৩১টি অপহরণ ও ৪৪৩টি চুরির ঘটনা ঘটেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। বিভাগের সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয়েছে দিনাজপুরে। আগের বছরের তুলনায় হত্যা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ ও নারী নির্যাতন উদ্বেগজনক হারে বেড়েছে এ জেলায়। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন অপরাধে জড়িত অনেকের জামিন মুক্তি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিচারহীনতায় এ পরিস্থিতি। পুলিশদের নিষ্ক্রিয়তা, এইটা অপরাধ প্রবণতা বাড়ার মেইনলি কারণ। একাধিক মামলা হওয়াতে আমাদের সময়ও ক্ষেপণ হচ্ছে, বিচারকদেরও সময় ক্ষেপণ হচ্ছে এবং মামলার সংখ্যাও বাড়তেছে, জটিলতাও বাড়তেছে। অপরাধ প্রবণতাটা বেড়ে যাওয়ার একসাথে ৩-৪টা কারণ। তার মধ্যে পুলিশের মনোবল ভেঙে যাওয়া একটা, অপরাধীরা ছাড়া পাওয়া এটা একটা, আর একটি হলো মানুষের নৈতিক মূল্যবোধের জায়গাটা একটা ধস নেমেছে। এ অবস্থায় মানুষের নিরাপত্তা, সুরক্ষা ও রাষ্ট্রের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ঐক্যের পরামর্শ মানবাধিকার কর্মীদের। এই মব জাস্টিস আসলে কখনোই আইনের শাসন যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে সেই রাষ্ট্রের জন্য সুখকর নয়। আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার সংগঠন এবং জাতীয় পর্যায়ের এবং স্থানীয় পর্যায়ের মানবাধিকার সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। পুলিশের দাবি, মাঠে এখন পুরোদমে সক্রিয় তারা। বিগত সময়ে সংগঠিত অপরাধের বিচার পেতে মানুষ আইনের দ্বারস্থ হচ্ছে, ফলে বাড়ছে মামলার সংখ্যা। এখন যে কারো ব্যাপারে বলতে পারতেছে, তার মনের ক্ষোভটা বহিঃপ্রকাশ ঘটাতে পারতেছে, জিনিসগুলো এই জন্য এখন বাড়ছে। পুলিশ সম্পূর্ণ একেবারে এখন অ্যাক্টিভ। পুলিশ খুব সাহসিকতার সাথে কাজ করতেছে। অপরাধের লাগাম টানতে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা কাটিয়ে বাড়াতে হবে সম্প্রীতি, সচেতনতা ও মূল্যবোধের চর্চা, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।